মধ্যমগ্রামে পুকুর ভরাটকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধুন্ধুমার পরিস্থিতির। ঘটনার প্রতিবাদ করায় প্রাক্তন কাউন্সিলরকে হুমকি দিলেন শাসক দলের ঘনিষ্ঠ প্রমোটার, যার জেরে বর্তমানে কাঠগড়ায় প্রমোটার ও পৌরসভা। মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় পুকুর ভরাটের অভিযোগ ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনদ বিশ্বাস পুকুর ভরাটের প্রতিবাদ করায় তাকে হেনস্থা, হুমকি এবং মারমুখী হওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ঘনিষ্ঠ প্রমোটার সন্তোষ হালদার ও তার ছেলে রাজের বিরুদ্ধে। সনদ বিশ্বাস দাবি করছেন, মধ্যমগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক পুকুর ভরাট চলছে এবং এ বিষয়ে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এমনকি মেঠোপাড়া এলাকায় বর্তমান কাউন্সিলর সুমিতা ঘোষের বাড়ির মাত্র 50 ফুটের মধ্যে 2টি পুকুর রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ তার। সনদ বিশ্বাসের অভিযোগ, পৌরসভার অনুমোদন ছাড়া এই ধরনের কাজ কিছুতেই সম্ভব নয়। আজ সকালে বাড়ি ফেরার পথে প্রমোটার সন্তোষ হালদার ও তার ছেলের রাজ তাকে একা পেয়ে চড়াও হন এবং প্রতিবাদ করার কারণ জানতে চেয়ে মারমুখী হয়ে ওঠেন। স্থানীয়দের হস্তক্ষেপে সনদ বিশ্বাসকে উদ্ধার করা হয় এবং তিনি মধ্যমগ্রাম থানায় অভিযুক্ত প্রমোটার ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ পুকুর ভরাটের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, প্রাক্তন কাউন্সিলরের কাছ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পৌরসভায় আসেনি। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা ঘটলে পৌরসভা থানাকে জানিয়ে সেই কাজ বন্ধ করে দেয় এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে পৌরসভা পদক্ষেপ গ্রহণ করবে। সাঁকো করে 25,000 টাকা খরচা করে বাসর সাঁকো বানিয়ে লোক যাতায়াত করছে। তার একটা গণস্বাক্ষর হচ্ছে চেয়ারম্যানকে দেওয়ার জন্য। আর স্মার্ট মিটার এই প্রতিদিন 200-250 জন আর ইন্ডিভিজুয়াল দরখাস্ত এগুলি করে আমরা 6 তারিখে 6 জুন সকাল 10টার সময় এই নিউইয়র্ক মোড়ে যে সাপ্লাই অফিস, এবার আমি ওখান থেকে 9টা নাগাদ ফিরছি। না মানে আজকে কর্মসূচি কি আছে? সন্ধ্যেবেলা বলছিলেন সন্ধ্যাবেলা আছে দৌলতলাতে জমায়েত, আমাদের যে কমিটি জমায়েত করি এইটার বিরুদ্ধে। কি নিয়ে ওটা? এইটারই ওই ইয়ে মানে এই পুকুর ভরাটের এই বিষয় এবং আজকে হেনস্থা করেছে যেটা, এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ করে এনেছি। এই যথাযথ ব্যবস্থা কি নিলেন, মুখে বলেছে ব্যবস্থা নিয়ে নেব, কিন্তু এর আগে আমরা এই তারিখ এতদিন ধরে দিয়েছি। একবার গাড়ি সিজও করেছে। ঘটনাটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলায় আমি বেরোই, এখন আমাদের কর্মসূচি চলছে। আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে যাচ্ছে, ড্রেন সাফাই হয় না 3 বছর ধরে। সে এলাকার মানুষ স্বাক্ষর করে পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দেবে। আর তার সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে মিটার, স্মার্ট মিটার বসিয়েছে, প্রতিদিন 200-250 করে বিল আসছে। মানুষ মানে অত্যন্ত ক্ষুব্ধ। তার জন্য একটা গণস্বাক্ষর করা হচ্ছে। আগামী 6 জুন আমাদের এখানে যে সাপ্লাই অফিস আছে, সেই সাপ্লাই অফিসে সকাল 10টার সময় বিক্ষোভ কর্মসূচি হবে। যথারীতি সেটা এই কর্মসূচি করে যখন 9টার সময় বাড়ি ফিরছি, তখন রাস্তার মাঝখানে প্রমোটারের বাড়ির সামনে প্রমোটারের ছেলে সন্তোষ হালদার এবং তার ছেলের নাম হচ্ছে রাজ হালদার, এরা প্রমোটারি করে, পুকুর ভরাট করে। রাস্তার উপরে দাঁড়িয়ে আমি সাইকেলে যাতায়াত করি। সাইকেল ধরে এরা 2 বাপ বেটা বা আরও 2-1 কয়েকজনকে নিয়ে টানা আসা করে এবং সাইকেল তালা লাগিয়ে দেয়, সাইকেল একবার পেছনে সামনে ধাক্কাধাক্কি ইত্যাদি সমস্ত করে, গায়ে হাত তোলে। চূড়ান্তভাবে এরা হেনস্থা করে। এলাকার মহিলারা এবং সাধারণ মানুষ এবং এলাকার ভ্যান চালক যারা, তারা ছুটে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে এবং সেখান থেকে এসে আপনার উপর হঠাৎ করে গায়ে হাত দিল। এদের বক্তব্য আছে কেন আমি পুকুর ভরাটের বিরুদ্ধে বিরোধিতা করছি, পুকুর ভরাট করছে তার বিরোধিতা কেন আমি করছি, তার বিরুদ্ধে হচ্ছে এই কোন এলাকায় ঠিক 9 নম্বর ওয়ার্ডের আমাদের যিনি কাউন্সিলর আছেন
9 নম্বর ওয়ার্ডে, তার বাড়ির থেকে 50-60 ফুট দূরে হচ্ছেই পুকুর, মধ্যম মিউনিসিপ্যালিটি 9 নম্বর সেই ওয়ার্ড। জায়গা থেকে দাঁড়িয়ে আপনি অভিযোগ করছেন যে একদম কাউন্সিলরের বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে, তাহলে কাউন্সিলর এখানে কি এতে করে ভূমিকা নেই, কারণ তৃণমূলের মদতে তো হচ্ছে। এই যারা প্রমোটারি করছে তার প্রত্যেকেই তৃণমূল করে, এবং এরা মধ্যমগ্রামে 250-র উপর পুকুর ভরাট করে ফেলেছে, 250-র উপরে। এবং সেই পুকুরের মধ্যে বহুতল বিল্ডিং, 10 তলা, 11 তলা, 5 তলা, 6 তলা বিল্ডিং। আমরা ডিএম থেকে, এডিএম থেকে, বিএলআরও থেকে, মধ্যম পুরসভা থেকে, আমাদের এক্সিকিউটিভ অফিসার, মধ্যম থানা, এমনকি চিফ মিনিস্টার, তাকেও আমরা এই কপি করে বিভিন্ন এই মধ্যমগ্রাম পুকুরগুলি বেআইনি যে ভরাট করছে, এটা বেআইনি, পরিবেশকে ধ্বংস করছে, সর্বত্র জানিয়েছি, কিন্তু নির্বিকার। আপনি তো কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন। আমি দীর্ঘ 20 নেতা ছিলেন, পাশাপাশি আপনার উপর কাউন্সিলর ছিলাম, দীর্ঘদিন বিরোধী দলনেতা ছিলাম, কিন্তু প্রমোটাররা মনে করছে যে আমাকে হেনস্থা করতে পারলেই হয়তো খানিকটা মানুষের মুখ বন্ধ করা যাবে। কিন্তু এলাকার মানুষ এই ভরাটের বিরুদ্ধে, সমস্ত পুকুর ভরাট, জলাশয় ভরাটের বিরুদ্ধে তারা বারে বারে রাস্তায় নেমেছে, এবং আজকেও সন্ধ্যে 6টায় এলাকার সাধারণ মানুষ রাস্তায় নামবে, নেমে মিছিল করে থানায় গিয়ে ডেপুটেশন দেবে যে এই পুকুর ভরাটে যারা করছে তাদের। করেছে জানেন? সন্তোষ হালদার এবং এটা রাজ হালদার তৃণমূল করে, নেতৃত্ব এর। অর্থাৎ এক কথায় আপনি বলতে চাইছেন সম্পূর্ণ তৃণমূলের মধ্যে, কমপ্লিটলি তৃণমূলের মধ্যে, এবং তৃণমূলের নেতৃত্বেই মধ্যমগ্রাম পুকুর ভরাট হচ্ছে। পৌরসভা বারবার বলছি নির্বিকার, কারণ পৌরসভার মধ্য থেকে বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে, পুকুরের ভেতর থেকে যে বিল্ডিংগুলি হচ্ছে 5 তলা, 6 তলা, 8 তলা, 10 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে, তা পৌরসভা সেই মততেই হচ্ছে। আজকে এই যে আপনাকে মারধর করা হলো বা ধাক্কাধাক্কি যেটাই হোক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোথাও করেছেন? মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছি, এফআইআর করেছি। মধ্যম থানার বড়বাবু যিনি আছেন তিনি বলেছেন যথাযথ ব্যবস্থা নেব, এবং আমরা বলেছি সন্ধ্যেবেলা আমরা এখানে আসছি, আমরা চাই এর মধ্যে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার, তদন্ত করে যেটা সত্য সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। শরৎ বিশ্বাস, মধ্যমগ্রাম, CPIM। দেখুন, আপনি পুকুর ভরাটের কথা বললেন না, আপনাকে একটা কথা বলি। তৃণমূল কংগ্রেসের নেতাদের এখন এমন অবস্থা না, পারলে পুকুরের জলটাকেও ভাগ করে খেয়ে নেয়। আর এই সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রমোটারদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতাদের একটা আত্মার সম্পর্ক আছে। তার কারণে তৃণমূল কংগ্রেসের যত বড় বড় প্রোগ্রাম হয় না, এরা হলো তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত বড় বড় প্রোগ্রামে ফান্ড অর্গানাইজার। আর দেখবেন ওই সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রমোটাররাই তাদের মঞ্চে হাজির হয়ে যায় বিশিষ্ট সমাজসেবী হিসাবে। তবে মধ্যমগ্রাম পৌরসভার কাছে কোনো খবর নেই তো? আপনিই তো বললেন। তা মধ্যমগ্রাম পৌরসভার কাছে খবর থাকবে কি করে? কারণ পুকুর ভরাট হওয়ার আগে যে টাকা নেওয়ার সেটা তো নেওয়া হয়ে গেছে। এখন ভরাট হওয়ার পরে যখন বিল্ডিং উঠবে তখন সেই টাকাটা নেওয়ার জন্য উনি খোঁজ খবর রাখবেন। তবে দেখুন, আমি না এই মধ্যমগ্রাম পৌরসভার বর্তমান চেয়ারম্যানের সাথে না আমি অতীতের সেই মনমোহন সিং এর একটা মিল পাই। কারণ মনমোহন সিংই যেরকম সামনে দাঁড়িয়ে থাকতো, পেছনে অন্য কেউ কলকাঠি নাড়াতো, সেরকম মধ্যমগ্রামের চেয়ারম্যানেরও ঠিক একই অবস্থা। হিসু পেলেও বেচারা সিট ছেড়ে উঠতে পারে না, যদি না পেছন থেকে যে লাটাইটা ধরে আছে সে ঢিলটা আলগা করে। যতক্ষণ না সে গিটটা আলগা করবে ততক্ষণ এই বেচারা হিসু করতেও যেতে পারে না চেয়ার ছেড়ে। তো তার কাছ থেকে আপনারা আর কি বেশি আশা করবেন? আর প্রশাসনের কাছে জানিয়েও বা কি হবে? প্রশাসন কোনো